বন্ধু চল চল। যা যা একবার না ফানি লিয়া কই এই হাম গরিবের লানাটা খুঁজে না। যা 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 শোনা আবার তোর বিয়েত বড় জম পড়িব। কারোর জন্য রাত জেগে নিজের চেহারা নষ্ট করো না, কারণ তুমি যার জন্য রাত জেগে নিজের চেহারা নষ্ট করবা সেও কিন্তু সুন্দর চেহারার মানুষই পছন্দ করে। তোমার বয়ফ্রেন্ডে নিয়ে খুশি আছো নাকি আমি আমার নাম্বার দিব? মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি, কাঁঠাল দিয়া বার্গার, বাংলাদেশের এই কাহিনী দেখা আমার জীবন সারখা। কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না? আমার তো সব থাকতেও বিয়ে হয় না, কি করে বলবো? আপনি নিজের চোখ বন্ধ করেন, কি দেখতেছেন? সব অন্ধকার? ওইটা অন্ধকার না, আপনার ভবিষ্যৎ। সামনে ঈদ আসতেছে, সবাই মিলা একসাথে ঈদ পালন করবো, শুধু বউ ছাড়া। বিয়ের আগে তো কত আই লাভ ইউ বলতাম, এখন আর বলো না কেন? নির্বাচন শেষ, তাই প্রচারও শেষ। ম্যাম, আজকে একটা কাস্টমারকে কফি দিতে গিয়ে না কফি পড়ে গেছে ওর গায়ে, আর লোকটা তারপরে আমাকে বলে কি ফাক ইউ। ম্যাম, এটার মানে কি? এটার মানে খুব ভালো আর খুব ভালো থেকো। এই শোনো, এই মাসের স্যালারিটা তোমার আজকের দিনে ঢুকে যাবে। হ্যাঁ, টাকা ঢুকে যাবে। ম্যাম, ফাক ইউ। ভালোবাসা না দাও, অন্তত পক্ষে একটা মামলা দিও, তারিখে তারিখে দেখাতে হবে। ঈদের সালামি চাইলে বলো বড় হয়ে গেছি, আর বিয়ে করতে চাইলে বলো এখনো ছোটই আছি। বাহ আম্মু বাহ, জীবন নিয়ে ভালো খেলা খেলতেছ। রাস্তা কি তোকে বাফরি কিনে নি? রাস্তা আর বাপ দাদা 14 গোষ্ঠী কারণ তোর বাপের নি, হারামজাদি। বেবি, মনে করো পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে আর তার সাথে 5 কোটি টাকা, আর আমি আর আমার সাথে মাত্র 5,000 টাকা। তুমি তাহলে কাকে চুজ করবা? অবশ্যই তোমাকে। কেন? কারণ আমার কাছে টাকার সৌন্দর্যটা নয়, ভালোবাসাটাই আসল। তাহলে তোমার চোখে সব থেকে সুন্দরী মেয়েটাকে? তুমি যাকে মাইন্ড বলতাছো সে আমার সাথে লাইন মারতাছে। আমি ভাই আমার কোনো বন্ধু বান্ধবরা হেল্প করবো না। আমার একটা বাটুল বন্ধু ছিল, ওরে আমি কইছি কি তুই তো বাটুল, তুই তো ঘাটো, তুই ঝুলা শুরু আর লম্বা হয়ে যাবি নি। ওই শালাই কালকে ফ্যানের সাথে ঝুলে গেছে, আর খাতায় আমার নাম লেখা গেছে, পুলিশ আমারে খোঁজে। আমি তোমার নামে একটা বিজ্ঞাপন দিব আর সবাইকে বলবো যে ওর দিকে কেউ নজর দিবা না, কারণ ও একান্তই আমার, আর আমার ওকেই লাগবে, কারণ ও হচ্ছে আমার মানসিক শান্তি। বুঝলা যায়? সুন্দর হওয়াটা একটা বিপদ, মানুষের নজর লেগে যায়। আল্লাহ তাআলা আমাদের বন্ধুদের বাঁচাইছে, একটা দেখা যায় কুত্তা বিলাইয়ের মতন। সামনে ঈদ আইতাছে, তোরে ঈদে সালামি দেওয়ার ফিলিংস আইতাছে। হোক আমি সালামি না দিয়ে সালামি নিয়ে আনলো। তুই সব জায়গায় ফেসলামি করবি? আসসালামু আলাইকুম, আমি আঙ্গবাড়ির একমাত্র শয়তান। না না না, আমি আঙ্গবাড়ির একমাত্র সন্তান। আজকে শপথ করলাম, যদি কোনো দিন আমার বন্ধুর কিছু হয়ে যায়, সেই দিন থেকে আমার বন্ধুর গার্লফ্রেন্ডের সব দায়িত্ব আমি নেবো।
কিছু মানুষ নিজেরে খুব বড় মাপের খেলোয়াড় ভাবে, আমারে নিয়েও খেলতে চাই। তোমরা খেলোয়াড়, আমিও স্টেডিয়ামের বাদামালা না। আসলে আমরা যা ভাবি। চাটা মজার ছিল। আচ্ছা চাওয়ালা ভাই, বিল কত হইছে? 40 টাকা হয়েছে ভাই, 40। আচ্ছা বিলটা আমি দিতেছি। আরে বেটা, বিল আমি দিমু। আরে ভাই ছোট ভাইকে একটু সুযোগ মুযোগ। এলকু তুই থাকতে কেউ পকেটে হাত দিতে পারবি না, আমি বিল দিমু। আচ্ছা ঠিক আছে, একটা বুদ্ধি পাইছি, একটা কাজ করি, তাহলে যার যার বিল হেই দেই গে। হয় এটাও ভালোই হয়, কিন্তু এলকু তুই বিলটা দিয়ে পারলে মুন্ডের একটু শান্তি পাইতে। এখন কি করা, সবাই কারাকারি রাখছে, এর লেগে যার যার বিল হেই দিলে ভালো হইব। চল। আর বাস্তবে যেটা হয়, চাটা কিন্তু আসলেই মজার ছিল। হে মামা, বিলটা কত হইছে? 40 টাকা, 40। 40 টাকা। ভাই বিলটা দিয়ে দেন। হ্যালো স্যার, হ্যাঁ আসতেছি। আচ্ছা ওই বিলটা দিয়ে দে। হ্যালো, এলকু তুহিনের মাল খেয়ে লাইছে, দাঁড়া আইতাছি। এখন আমি কি করবো? এই চাওয়ালা তো নাটক দেয়, বিজি আছে। আমেন দিকে 40। বেকার ছেলের হাত ধরার ক্ষমতা সবার হয় না। আর যে নারী থেকে যায় সে কিন্তু সাধারণ হয় না।